বলছি আপনাদের সম্মুখে। আমি প্রথমে কোরআনে পাক থেকে তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতের অনুবাদ শুরু করছি। এরপরে এই আয়াতের উপর ভিত্তি করে কয়েকটি কথা বলবো এবং বর্তমান সময়ে আমাদের জাতীয় জীবনে আমাদের প্রত্যেক মুসলমানের করণীয় এবং কর্তব্য বিষয়ে আমি আপনাদেরকে একটু আহ্বান জানাবো। এই হলো তিনটি বিষয়। প্রথম কথা, কোরআনে পাকের আয়াতের অনুবাদ। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুন এই উঠেন, আপনি এখান থেকে উঠেন, আপনার সব উঠেন এখান থেকে, এই উঠেন, সব উঠেন এখান থেকে, মানুষজন দেখতে পারে। উঠেন না কেন, উঠেন। দুইটা মানুষের জনগণকে চলতেছি তাদের ব্যবসা লাগে, ব্যবসা মায়ের লেবার কাম। এই দূর থেকে আসে আরো বিশাল দেখতে হলে সামনে দেখা তো সব চুপ করেন, কথা বলেন, ঠিক আছে? কোনো আওয়াজ করবেন না, আর কোনো শব্দ করবেন না, একদম পুরা মজলিসে পিনপতন নীরবতা থাকবে। কথা শুনেন, মনোযোগ দিয়ে কথা বুঝেন। আমার আলোচ্য আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেন, আল্লাহ বড় আশ্চর্য নিয়ে, বড় বিস্ময় নিয়ে, এমন একটা মানে ক্ষোভ এবং রাগ নিয়ে আল্লাহ বলতেছেন যে, আলাম তারা, তোমরা কি লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার, তারা দাবি করে তারা নাকি ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, ঈমানদার পরিচয় দেয় অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। আল্লাহ বলতেছেন, নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, আবার তাগুতের সিদ্ধান্ত মানে। অর্থাৎ কোরআনের অর্থ হলো যে ব্যক্তি ঈমানদার হবে সে কোশ্চিনকালও তাগুতের কাছে বিচার চাইতে পারে না, তাগুতকে বিশ্বাস করতে পারে না। যে তাগুতকে বিশ্বাস করবে সে ঈমানদার হতে পারে না। এটা হলো আলো আর অন্ধকারের মতো। যেখানে আলো থাকে সেই একই জায়গায় অন্ধকার হতে পারে না, আর যদি অন্ধকার থাকে আলো হতে পারে না। একই সময়ে রাত আর দিন একত্রিত হতে পারে না। রাত শেষ না হলে দিন আসতে পারে। তো ঠিক এরকমই আলো আর অন্ধকার যেরকম একত্রিত হতে পারে না, রাত আর দিন যেমন এক জায়গায় এক সময়ে একত্রিত হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস এটাও একজন মানুষের মধ্যে একত্রিত হতে পারে না। অথচ আল্লাহ নিজেই আশ্চর্য হচ্ছেন, নিজেই আল্লাহ পাক বিস্ময় প্রকাশ করছেন যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যে তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, মুমিন মুসলমান বলে নিজেদের পরিচয় দেয়, অথচ তারা তাগুতের উপর বিশ্বাস করে। কথাটা কত পরিষ্কার যে আল্লাহর উপর ঈমান যদি থাকে তাগুতকে বিশ্বাস করা যাবে না, আর তাগুতের উপর যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর ঈমান হতে পারে না। দুইটা পরিষ্কার কথা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় একই কথা বলেছেন। আত্তাবায়ানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা।
আল্লাহ বলেন যে তাবায়্যানার রুশদু মিনাল গায়ি, কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি। এই আপনি আর রড়াবেন না, বন্ধ। কোনটা হেদায়েত কোনটা গোমরাহি, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, তাবায়্যানা, দিবালোকের ন্যায় পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে, সে ব্যক্তি কেবলমাত্র মুক্তি পাবে। কথা পরিষ্কার। অন্য আরেক জায়গায় আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। হক আর বাতিলের লড়াই তো চলছে এবং চলবে, কোনদিন হক আর বাতিলে আপোষ হতে পারে না। হক এবং বাতিলে কোনদিন লড়াই থামতে পারে না। সুতরাং যতদিন পৃথিবী আছে ততদিন হক বাতিলের লড়াই আছে। একদিকে আল্লাহর পথের পথিকরা আল্লাহর জন্য লড়বে, আরেকদিকে তাগুতের পথের পথিকরা তাগুতের পথে লড়বে। এই লড়াই চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথাগুলো কোরআনে পাকের এক একটা আয়াত একেবারে জলজল করতেছে কোরআনে পাকের মধ্যে। আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনে মনে করতেছেন যে তাগুতটা কি জিনিস। এটাই তো কথা। এই তাগুতের পরিচয় দেওয়া লাগবে আপনাদের কাছে, কারণ তাগুতের পরিচয় না জানা থাকার কারণে অসংখ্য অগণিত মানুষ এই ঝামেলার মধ্যে পড়ে আছে যে তারা আল্লাহর উপরেও নিজেদেরকে ঈমানদার বলে তারা পরিচয় দেয়, আবার তারা তাগুতের ফান্দে আটকা পড়ে আছে। অথচ একজন ব্যক্তি আল্লাহর উপর ঈমান থাকলে তাগুতের উপর তার বিশ্বাস থাকতে পারে না। কোরআনে পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটি ব্যবহার করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগে যারা কোরআনে পাক নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তারা তাগুতের সংজ্ঞা এবং তার পরিচয় দিয়েছেন, মা হুয়া তাগুত। তো তারা সমস্ত মুফাসসিরিনগণ তাগুতের যে পরিচয় দিয়েছেন সেটার সারমর্ম যদি আমি আমার সহজ ভাষায় বলতে চাই, তাহলে আমি আপনাদেরকে একটু একটা অতিরিক্ত একটা কথা আগে বলে তারপরে আমি তার পরিচয়টা বোঝাচ্ছি। আপনারা গায়রুল্লাহ বুঝেন? কে কে বুঝেন হাত উঠান তো। সবাই উঠান নাই, এটা ঠিক আছে, বসেন, নামা হাত নামান। গায়রুল্লাহ মানে হলো এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ কয়জন? এক আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব কি? এবার হাত তোলেন, কে কে গায়রুল্লাহ বুঝছেন? পুরা মজমা, মাশাআল্লাহ, বসেন, হাত নামান। তো গায়রুল্লাহ তো বোঝা গেল। গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে সব কি? আসমান কি? জমিন কি? মানুষ কি? জিন ফেরেশতা সব কি? নবী ওলি দরবেশ যা আছে সব কি? সব গায়রুল্লাহ একদিকে, আর আমার আল্লাহ শুধু একা। তো বোঝা গেল গায়রুল্লাহ। এবার বুঝেন তাগুত কি জিনিস। তাগুত হলো যে কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর জায়গায় বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। অর্থাৎ যেটা আল্লাহর জায়গা, যেটা আল্লাহর আসন, যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আল্লাহর জন্য নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। বুঝতে পেরেছেন? দৃষ্টান্ত দিয়ে বোঝাই। যেমন ধরেন, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক কয়জন? ইবাদতের উপযুক্ত কয়জন?